আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির সাহায্যে লেগে থাকেন, আল্লাহ পাকও ওই ব্যক্তির সাহায্যে লেগে থাকেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আপনার মুআমালা অপর ভাইয়ের সাথে যেভাবে হবে, আল্লাহ পাকও ঠিক আপনার সাথে ওই মুআমালাই করবেন, ওই মুআমালাই করবেন। হিংসা করলে অনেক ক্ষতি আছে, দুনিয়া আখিরাত উভয় জগতে আপনার ক্ষতি হবে, আপনার আমল নষ্ট হয়ে যাবে। এই যে আমল করতেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ সহ কত আমল করি, এই আমলগুলো নষ্ট হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হাসাদ, হিংসা এটি এমন একটি মারাত্মক রোগ যেটা আপনার নেকিকে সে খেয়ে ফেলে। যেমন আপনার আগুন লাকড়িকে খেয়ে ফেলে, আগুন যেরকম লাকড়িকে জ্বালিয়ে সাকা করে দেয়, খেয়ে ফেলে। যে ব্যক্তিরা হিংসা করে, এই হিংসা ওই ব্যক্তির আমল ওইভাবে খেয়ে ফেলে। আপনি হিংসা করবেন, আপনার আমল বরবাদ হয়ে যাবে। আপনি হিংসা করবেন, আপনার আমল নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে আমল করবেন, শেষ পর্যন্ত দেখবেন এই আমলের সব তো হয়নি, বরং আপনি জিরো পেয়েছেন। মুহতারাম হাজিরিন, এজন্য হিংসা এটা আমাদের বর্জন করতে হবে। হিংসাকারী কোনোদিন আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারে না। যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা তারা কোনোদিন হিংসা করে না। যারা আল্লাহ পাকের বন্ধু তারা কোনোদিন হিংসা করে না। তাদের মনের মধ্যে হিংসা আসে না। এজন্য প্রিয় বান্দা হতে হবে। প্রিয় বান্দা হতে হলে হিংসা বর্জন করতে হবে। মুহতারাম হাজিরিন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসেছিলাম। ইতিমধ্যে একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা, ভালো করে দেখে রাখো, এই যে একজন জান্নাতি লোক সে মসজিদে প্রবেশ করছে। এই ব্যক্তি জান্নাতি লোক মসজিদে প্রবেশ করছে, তোমরা খুব ভালো করে দেখে রাখো। সাহাবায়ে কিরাম খুব খেয়াল করে দেখে রাখলেন কে মসজিদে প্রবেশ করছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের মজলিস থেকে বের হয়ে আমি ওই ব্যক্তির পিছনে পিছনে তার বাড়ি পর্যন্ত, বাসায় পর্যন্ত চলে গেলাম। যাওয়ার পর আমি ব্যক্তিকে বললাম, ভাইজান, আমি 2-3 দিন আপনার বাসায় থাকতে চাই, আমাকে অনুমতি দিন। ওই ব্যক্তি অনুমতি দিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার উদ্দেশ্য ছিল কি, আমাদের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন এই ব্যক্তি জান্নাতি, এটা উনি যাচাই বাছাই করবেন, কি আমল করেন এটা দেখার জন্য তার বাড়িতে আসেন। উনি বলেন, আমি সারা রাত জেগে থাকলাম, দেখি রাত জেগে জেগে এসে কত রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে আর কি আমল করে, যে আমলের মাধ্যমে আছে জান্নাত পেয়ে যাবে, আমি এটা আজকে দেখতে চাই। উনি সারা রাত জেগে থাকলেন, কিন্তু তেমন কোনো আমল দেখতে পেলেন না। এভাবে 3 দিন চলে গেল। 3 দিন যাওয়ার পর উনি বলতেছেন, আমি তো আপনার দরবারে আসছিলাম, আপনার কি আমাদের কারণে আপনার সুসংবাদ হয়েছে জান্নাতি। তো উনি বললেন, আমার কোনো বিশেষ কোনো আমল নাই যে কারণে আমাকে জান্নাতি ঘোষণা করা হয়েছে। এটা হয়তো আল্লাহ পাকের একটি ইহসান, আমার উপর দয়া করেছেন তাই, তাছাড়া আমার কোনো বিশেষ ভালো কোনো আমল নাই। তবে আমার একটি আমল আছে, যে আমলটা আমি নিয়মিত করি, সে আমল হলো আমি কারো প্রতি হিংসা করি না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার অন্তর থেকে হিংসা দূর করে দিয়েছেন। আমি কোনো মানুষের প্রতি হিংসা করি না, কোনো মানুষের ভালো খুশি দেখে আমার হিংসা হয় না। আল্লাহ পাক আমাকে হিংসা থেকে
হিংসা ছিল না, তার মধ্যে হিংসা বদল ছিল। সে কারোর প্রতি কোনোদিন হিংসা করতো না। যারা ভালো মানুষ হয় তাদের দিনের মধ্যে কোনোদিন হিংসা থাকতে পারে না। এজন্য আমাদের দিল থেকে হিংসাকে দূর করতে হবে। মুহতারাম হাজিরিন, হিংসা দূর করার কয়েকটি পদ্ধতি আছে। আমি পদ্ধতিগুলো বলেই ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। এক নম্বর পদ্ধতি হলো, কারো কোনো বিষয়ের প্রতি যদি হিংসা লাগে তো আমার সাথে সাথেই ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ ওই ব্যক্তির ওই ভালো জিনিসটা আরো তুমি বৃদ্ধি করে দাও। কি দোয়া করব? হে আল্লাহ ওই ব্যক্তির ভালো জিনিসটা আরো তুমি কি করে দাও? বৃদ্ধি করে দাও। এ হলো একটা পদ্ধতি। দুই নম্বর পদ্ধতি হলো, কোন ব্যক্তির প্রতি যদি আমার হিংসা লাগে, আমরা এই সমাজে ওই ব্যক্তির আমরা সুনাম করব, ওই ব্যক্তির ভালো প্রশংসা করব যে ওই অমুক ব্যক্তি খুব ভালো। এই প্রশংসা করলে কি হবে? ওই ব্যক্তির প্রতি আমার হিংসা আসবে না, আমার থেকে হিংসা দূর হয়ে যাবে। তিন নম্বর পদ্ধতি হলো, যার প্রতি আমার হিংসা আসবে ওই ব্যক্তির সাথে দেখা হওয়ার সাথেই ওই ব্যক্তিকে সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আওয়ালা আদুল্লুকুম, এই হাদিসের মধ্যে রাসূল বলেন, আমি কি তোমাদেরকে এমন একটি জিনিস বলে দেব যে জিনিসটা তোমরা অবলম্বন করলে তোমাদের মধ্যে মহব্বত সৃষ্টি হবে, আর মহব্বত যখন সৃষ্টি হবে তখন তো হিংসা দূর হয়ে যাবে। কি বলেন? তোমরা ঠিকই ঠিক না? রাসূল বলেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরকে বেশি বেশি পরিমাণে সালাম করবে। এই সালাম যদি আমরা দিতে পারি তাহলে হিংসা থাকবে না, হিংসা দূর হয়ে যাবে। 4 নম্বর পদ্ধতি হলো, আমরা একে অপরকে হাদিয়া দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহাদাউ ফাইনাল হাদিয়াতা তুযহিবু ওয়াহরাস সুদূর, তোমরা একে অপরকে হাদিয়া দাও, তাহলে তোমাদের মনের মধ্যে যে গ্লানি আছে, যে হিংসা আছে, এটা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 4টি পদ্ধতি যদি আমরা অবলম্বন করি তাহলে আমাদের অন্তর থেকে আশা করা যায় হিংসা দূর হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের অন্তর থেকে হিংসা দূর করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।